লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আজকে কারো কারো কথায়, কারো কারো আচরণে যদি এরকম মনে হয় যে দেশটা কারো ব্যক্তিগত তালুকের ব্যাপার, এই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন, তাহলে ওই তরুণ প্রজন্ম যারা রাজপথে ছিল, গ্রাফিতি এঁকেছে, সংগ্রাম করেছে, যারা পুলিশের ওয়েবসাইট, ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করেছে, যারা প্রবাস থেকে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল, মনে রাখবেন তারা কিন্তু আবার রাস্তায় আসবে। তারা কিন্তু এখন রাস্তায় নাই, এবং তারা যখন রাস্তায় আসবে তখন আমাদেরকেই তারা প্রথম ধরবে যে তোমরা কেন এই গণ অভ্যুত্থানের প্রাপ্তিটা নিশ্চিত করতে পারো নাই। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে উপর্যুপরি হুমকি ধামকি, তারপরে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছে, এর প্রেক্ষিতে আমরা কিছু রাজনৈতিক নেতাদেরকে দেখেছি বা রাজনৈতিক দলকে দেখেছি, তারা এক ধরনের দায়সারা গোছের ভূমিকা রেখেছেন, এক ধরনের সুশীল বক্তব্য তারা দিচ্ছেন। দেখবেন শেখ হাসিনার সেই দিনের সেই উস্কানিমূলক ভাষণের প্রতিবাদে ছাত্র জনতা বিক্ষোভ করেছে, রাজনৈতিক দলগুলো এখানে দায়সারা গোছের ভূমিকা নিয়েছে। কিন্তু আপনি যদি দেখেন ওই সমস্ত বিক্ষোভে বা যেই অস্বস্তিকর পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেখানে কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বেশি অংশগ্রহণ করেছে। এই জায়গাগুলোতে আমরা মনে করি এখন কারো দায়সারা গোছের ভূমিকা রাখার সুযোগ নাই। এবি পার্টি এ ব্যাপারে অত্যন্ত সুস্পষ্ট অবস্থান আজকে আপনাদের মাধ্যমে আমরা বলছি যে শেখ হাসিনা খুনি, গুমকারী, লুটপাটকারীদের ব্যাপারে আমরা মনে করি তাদের বিচার হওয়া এবং ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের বক্তব্য, তাদের কোনো ধরনের তৎপরতাকে আমরা গ্রহণ করব না। আমরা তাদের ব্যাপারে কোনো নমনীয়তা দেখানোটাকে আমরা রক্তের সাথে আমাদের এত দিনের দীর্ঘ 15-16 বছরের যে অন্যায় অত্যাচারের প্রতি এটা একটা অবিচার হবে মনে করি। তাহলে আমাদের বক্তব্য কি? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এ ধরনের উস্কানিমূলক হুমকি ধমকির ব্যাপারে আমাদেরকে একটা স্ট্রং পজিশন নিতে হবে। তবে সেই পজিশনটা কি ধ্বংসাত্মক হবে নাকি সেটা বুদ্ধিদীপ্ত রাজনৈতিক হবে, সেটা আমরা নির্ধারণ করব। সেটা ন্যায়সঙ্গত হতে হবে, সেটাকে আমরা ন্যায়সঙ্গতভাবে সবাই মিলে করব, এই স্ট্রং পজিশনে থাকতে হবে। সেজন্য আমি স্পষ্ট করে বলছি যে ফ্যাসিবাদের ব্যাপারে কোনো ধরনের নমনীয়তা দেখানোর সময় আসে নাই। যে সরকার বলছে যে 5 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, মানে 6 মাসে, গত 6 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, অর্থনীতির প্রায় 10% উন্নতি হয়েছে, এবং তারা বলছেন যে আগামী জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। আমরা আরও শুনেছি বা আমরা সরকারের হ্যান্ডআউট থেকে জানতে পেরেছি যে মজুদ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে প্রায় 9 লাখ টন খাদ্যশস্য আমদানি করার একটা পদক্ষেপ ওনারা নিয়েছেন। বিষয়গুলো খুব ইতিবাচক, ভালো, কিন্তু আমাদের কথা হচ্ছে এর প্রতিফলন আমরা বাজারে দেখতে চাই। এর প্রতিফলন আমার ঘরে, আমার কৃষকের ঘরে, আমার মেহনতি জনতার ঘরে এর প্রতিফলন আমরা পেতে চাই। অতীতেও এই ধরনের কথা আমরা শুনেছি যে আমাদের বাজার ঠিক আছে, আমাদের স্টক ঠিক আছে, কিন্তু বারবার দ্রব্যমূল্য বাড়ে। আমরা আজকে 3টি বিষয়ে স্পষ্ট করে সতর্ক করছি। সামনে রমজানে দ্রব্যমূল্য নিয়ে যাতে মানুষের মধ্যে কোনো ধরনের বিক্ষোভ না আসে, লোডশেডিং এবং গ্যাসের বিষয়ে আমাদের জনমনে যাতে কোনো ধরনের কষ্ট না হয়। আর যে জিনিসটা নিয়ে আমরা উদ্বিগ্ন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার কেউ নাই, পুলিশ এখনও কার্যকর হয় নাই, এই বিষয়ে আমরা বলবো যে জনগণ কিন্তু যাতে বিরক্ত না হয়। জনগণ যদি চূড়ান্তভাবে বিরক্ত হয় তাহলে আপনাদের এই যা কিছু আমরা আপনাদের প্রশংসা করলাম, আপনাদের ভালো কিছু বললাম, এগুলো কোনোটাই কিন্তু কাজে আসবে না। কারণ যেই লোকটা তার নাওয়া খাওয়া, তার জীবন যুদ্ধ নিয়ে সংগ্রাম করছে, তার কাছে সংস্কার বা নির্বাচন প্রায়োরিটি না। অবশ্যই প্রয়োজনীয় এটা, তার প্রায়োরিটি হচ্ছে সে বেঁচে থাকতে পারবে কিনা, তার স্কুলের বেতন, সন্তানের লেখাপড়ার খরচ, তার ঘর ভাড়া, তার গ্যাস বিদ্যুতের বিল সে দিতে পারবে কিনা টাইমলি, এটাই হচ্ছে তার জন্য বড় চ্যালেঞ্জ। রাস্তায় সে নিরাপদে চলাচল করতে পারবে কিনা, এটা তার কাছে বড়
প্রায়োরিটি। সুতরাং আমরা বলবো যে আপনারা অনেক বড় বড় অর্থনীতিবিদ, আপনারা অনেক বড় বড় শিক্ষাবিদ, অনেক ভালো ভালো এনজিও আপনারা চালিয়েছেন, আপনাদের অনেক দক্ষতার কথা আমরা শুনি, আপনাদের অনেক সুনামের কথা শুনি, কিন্তু এই জায়গায় আপনাদের দক্ষতা, আপনাদের দায়িত্বশীলতার প্রমাণ দেন। জনগণ বিক্ষুব্ধ হয়ে পড়ার আগেই আপনাদের দক্ষতা এবং দায়িত্বশীলতার প্রমাণ আপনারা রাখেন। মনে রাখবেন, আমি সবসময় বলছি যে বিপ্লবের অনেকগুলো স্তর থাকে, তরঙ্গ থাকে। আমরা যেটা করেছি এটা একটা গণ অভ্যুত্থান। যদি এই গণ অভ্যুত্থানের স্বপ্ন ফিকে হয়ে যায় বা গণ অভ্যুত্থানের প্রাপ্তি যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এই তরঙ্গ কিন্তু আমাদেরকে একটা বিপ্লবের দিকে নিয়ে যাবে এবং বিপ্লব একটা ব্যাপক ধ্বংসের মধ্য দিয়ে দাঁড়ায়।